হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমরা পড়ব দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। এই যে প্রোজ পিসটা আছে, যেটা আমাদের ক্লাস 11 সেমিস্টার 2তে রয়েছে, এটা একটা অত্যন্ত বড় একটা গল্প। আমরা এর আগে আমাদের চ্যানেলের ভিডিওতে এই গল্পের ডিটেল বঙ্গানুবাদ তোমাদের করে দেখিয়েছি। এই ভিডিওতে থাকবে একদম জিস্ট, অর্থাৎ আমরা খুব সংক্ষেপে এই গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড এটাকে আমরা বুঝে নেব, মূল পয়েন্টগুলো বুঝবো এবং তার সঙ্গে দু তিনটে প্রশ্ন এবং তার সঙ্গে তার বাংলা মানে আমরা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে তোমরা এই ভিডিওটা দেখা মানেই তোমার সম্পূর্ণ প্রিপারেশনটা কিন্তু হয়ে যাবে। তোমার ডিটেল টেক্সটটা তার সঙ্গে অবশ্যই পড়তে হবে, সঙ্গে এইখান থেকে তুমি সিনপসিসটাও পেয়ে যাবে। সামারি অ্যান্ড অ্যানালিসিস দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। ইন্ট্রোডাকশন টু ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ডের পরিচিতি। ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে আমরা জানবো। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি হচ্ছেন একজন রিনাউন্ড নিউজিল্যান্ড শর্ট স্টোরি রাইটার। জন্ম 1888 এবং 1923 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এর সঙ্গে আমরা জানতে পারবো তার লিটারারি স্টাইল কি, নোন ফর সাইকোলজিক্যাল ডেপথ, রেসিজম অ্যান্ড এক্সপ্লোরেশন অফ ক্লাস অ্যান্ড সোসাইটি। সাহিত্য শিল্প হচ্ছে মনস্তাত্ত্বিক গভীরতা, বাস্তববাদ ও সমাজের বিভিন্ন স্তরের চিত্রণ তার লেখার মধ্যে পাওয়া যায়। তার ফেমাস ওয়ার্কসগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত রচনা যেগুলো দ্য গার্ডেন পার্টি, দ্য ফ্লাই, মিস ব্রিল। এর সঙ্গে আমরা পরবর্তী অংশটায় যাব, সেটা হচ্ছে ওভারভিউ অফ দ্য গার্ডেন পার্টি। দ্য গার্ডেন পার্টির সংক্ষিপ্ত বিবরণ। এখানে আমরা দেখব যে এটা কোন বিভাগের লেখা। জনরা হচ্ছে এটা শর্ট স্টোরি, ছোট গল্প, আর পাবলিশড হয়েছিল এটা 1922 সালে, গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ এই বইটির মধ্যে দিয়ে। এর সঙ্গে এর থিমগুলো যেগুলো আছে, বিষয়বস্তু কি আছে, বিষয়বস্তুর মধ্যে রয়েছে ক্লাস ডিস্টিংশন, ইনোসেন্স, মর্টালিটি, ফ্যামিলি ডায়নামিক্স অর্থাৎ শ্রেণী পার্থক্য, নিষ্পাপতা, মৃত্যু, পারিবারিক সম্পর্ক। মেন যে ক্যারেক্টারগুলো রয়েছে, প্রধান চরিত্রসমূহ, সেগুলো কারা আমরা দেখে নেব। প্রথম যাকে পাবো সেটা হচ্ছে লরা শেরিডান। সে কীরকম না, সেন্সিটিভ, এম্প্যাথিক ইয়ং গার্ল ফ্রম অ্যান আপার ক্লাস ফ্যামিলি, অর্থাৎ সংবেদনশীল ও সহানুভূতিশীল উচ্চবিত্ত পরিবারের একজন কন্যা। তার সঙ্গে রয়েছে মিসেস শেরিডান, লরাস মাদার, এ প্র্যাকটিক্যাল অ্যান্ড সামহাট স্নবিশ ওম্যান। মিসেস শেরিডান লরার মা, তিনি বাস্তববাদী এবং কিছুটা শ্রেণীবিভেদী মানে একটু নাকুচু স্বভাবের। তার সঙ্গে রয়েছে দ্য শেরিডান ফ্যামিলি, তারা রিপ্রেজেন্ট করছে আপার ক্লাস সোসাইটাল নর্মস, অর্থাৎ এরা সমাজের উচ্চবিত্তের প্রতিনিধিত্বকারী মানুষজন। আর তার সঙ্গে তাদের বৈপরীত্য রয়েছে স্কট ফ্যামিলি, রিপ্রেজেন্ট দ্য ওয়ার্কিং ক্লাস, লিভ নিয়ার বাই অ্যান্ড ফেস ট্র্যাজেডি। এরা হচ্ছে শ্রমজীবী শ্রেণীর প্রতিনিধি, এরা এই শেরিডানদের প্রতিবেশী এবং যারা দুর্ভাগ্যের শিকার। প্লট সামারি পার্ট 1, এটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। পার্ট 1 যেটা হচ্ছে গার্ডেন পার্টির সূচনার অংশ, সেই অংশে কি হয়েছিল সেটা আমরা দেখে নেব। আমরা তিনটে ভাগে ভাগ করব, পার্ট 1, পার্ট 2 যখন মিডিল অংশ এবং শেষ অংশ। তো আমরা চলে আসছি প্রথমে পার্ট 1-এ। পার্ট 1-এ হচ্ছে সেটিং কি না, শেরিডানস ফ্যামিলিজ ল্যাভিশ গার্ডেন, অর্থাৎ শেরিডানদের পরিবারের অভিজাত যে উদ্যান সেইটার কথা আমরা প্রথমে পাচ্ছি। প্রিপারেশন দেখা যাচ্ছে এখানে, দ্য শেরিডান ফ্যামিলি প্রিপেয়ার্স ফর এ গ্র্যান্ড গার্ডেন পার্টি উইথ এক্সেলেন্স, অর্থাৎ এখানে প্রস্তুতির পর্ব একটা রয়েছে, যেটা শেরিডান পরিবার আনন্দের সাথে তারা একটা গার্ডেন পার্টির প্রস্তুতি নিচ্ছে। আর তারপরে আমরা দেখতে পাবো লরাস কনফ্লিক্ট। লরা হিয়ার্স অ্যাবাউট মিস্টার স্কটস ডেথ, এ ওয়ার্কিং ক্লাস নেইবার, অ্যান্ড ফিলস দ্য পার্টি শুড বি ক্যান্সেলড আউট অফ রেসপেক্ট। অর্থাৎ লরার মনে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যে শ্রমজীবী প্রতিবেশী মিস্টার স্কটের মৃত্যুর খবর শুনে লরার মনে হয় যে এই গার্ডেন পার্টিটা না করাই উচিত, এটা বাতিল করা উচিত। এবার আসছি আমরা প্লট সামারি পার্ট 2, দ্য মরাল কনফ্লিক্ট। এটা হচ্ছে নৈতিক দ্বন্দ্ব। এইখানে আসছে দ্য ক্লাস টেনশন। লরাস ফ্যামিলি ডিসমিসেস হার কনসার্ন, শোকেসিং হার ইনসেনসিটিভিটি। এখানে শ্রেণী বৈষম্যের কথা আসছে। লরার পরিবার তার উদ্বেগকে অবজ্ঞা করে, যা শ্রেণী সংবেদনশীলতার অভাবকে প্রকাশ করে। পার্টি প্রসিডিং, অর্থাৎ পার্টি কন্টিনিউজ উইথ মিউজিক, ফুড অ্যান্ড সেলিব্রেশন। পার্টিটা চলতে থাকে, খাবার দাবার, গান বাজনা এবং উৎসবের মধ্যে পার্টিটা চলতে থাকে, ক্যান্সেলড হয় না। Laura's realization, Laura is torn between her family's values and her own empathy. এখানে লরার যে উপলব্ধি হচ্ছে, লরা তার পরিবারের মূল্যবোধ এবং নিজের যে সহানুভূতি তার মধ্যে সে দ্বিধাগ্রস্ত হয়। এরপরে আসছি আমরা
প্লট সামারি পার্ট 3 আফটার দ্য পার্টি, অর্থাৎ পার্টির পর যেটা হয় সেটা কি হচ্ছে আমরা দেখতে পাবো যে ভিজিটিং দ্য স্কটস, অর্থাৎ লরা টেক্স এ বাস্কেট অফ ফুড টু দ্য স্কট ফ্যামিলি আফটার দ্য পার্টি। তার মানে পার্টির পরে লরা ওই স্কট পরিবারকে খাবারের ঝুড়ি দিতে যান, পার্টিতে যে খাবার বেঁচেছিল সেগুলোকে। কনফ্রন্টিং মর্টালিটি, সি সিজ মিস্টার স্কটস বডি অ্যান্ড ফিলস এ মিক্স অফ ফিয়ার অ্যান্ড ওয়ান্ডার, অর্থাৎ ওই যে মিস্টার স্কটের যে মরদেহ সেটাকে দেখে সে ভয় এবং বিস্ময়ের একটা মিশ্র অনুভূতি অনুভব করে লরা। ফাইনাল রিফ্লেকশন, লরা রিটার্নস হোম হ্যাভিং গেইনড এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ অ্যান্ড ডেথ। চূড়ান্ত যে ভাবনা, চূড়ান্ত যে উপলব্ধি সেটা হয়, সেটা লরা বাড়ি ফিরে জীবনের এবং মৃত্যুর এক গভীর অর্থ বুঝতে পারে। কি থিমস বা মূল বিষয়বস্তু কি কি আছে এইগুলো সম্পর্কে আমরা জানবো। সেগুলো হচ্ছে প্রথমত ক্লাস ডিস্টিংশন, ডিফারেন্সেস বিটুইন দ্য সেরিডান অ্যান্ড দ্য স্কট ফ্যামিলিজ হাইলাইট সোশ্যাল ডিভাইডস, অর্থাৎ শ্রেণী বিভাজন আমরা দেখতে পাবো। সেরিডান এবং স্কট পরিবারের পার্থক্য সমাজের শ্রেণী বিভাজনকে তুলে ধরছে। তার সঙ্গে আমরা দেখতে পাবো ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স, অর্থাৎ লরাস জার্নি সিম্বলাইজেস এ লস অফ ইনোসেন্স, তার মানে নিষ্পাপতা এবং অভিজ্ঞতা এর দ্বন্দ্ব, যেখানে আমরা লরার যাত্রা যেটা একটি সরল মনোভাবের স্খলনকে প্রকাশ করে সেটা আমরা দেখতে পাবো। লাইফ অ্যান্ড ডেথ, দ্য স্টোরি জাক্সটাপোজেস এ লাইভলি পার্টি উইথ দ্য সোমবারনেস অফ ডেথ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো গল্পটি জীবনের উচ্ছ্বাস এবং মৃত্যুর বিষাদকে একসাথে তুলনা করে। এরপরে আমরা দেখতে পাবো যেটা সেটা হচ্ছে এই গল্পের মধ্যে কিছু সিম্বলিজম আছে, প্রতীকবাদ রয়েছে। কি কি সেগুলো? দ্য হ্যাট, লরাস হ্যাট সিম্বলাইজেস হার ওয়েভারিং লয়্যালটি টু হার ফ্যামিলিজ ভ্যালুজ, অর্থাৎ লরার যে টুপিটি সেটা তার পরিবারের মূল্যবোধের প্রতি তার দোটানাকে প্রতিফলিত করে। এরপরে রয়েছে দ্য গার্ডেন, রিপ্রেজেন্ট দ্য সুপারফিশিয়াল বিউটি অ্যান্ড আইসোলেশন অফ দ্য আপার ক্লাসেস, এই যে উদ্যান এটা উচ্চবিত্তদের বাহ্যিক সৌন্দর্য এবং বিচ্ছিন্নতার প্রতীক। এবং তার সঙ্গে থাকছে মিস্টার স্কটস বডি, এ স্টার্ক রিমাইন্ডার অফ মর্টালিটি অ্যান্ড ইকুয়ালিটি ইন ডেথ, অর্থাৎ মিস্টার স্কটের এই যে মরদেহ এটা মৃত্যুর সমতা এবং নশ্বরতার স্মারক। এরপরে আমরা কনক্লুশনে আসব। এই গল্পের কনক্লুশন বা উপসংহার হচ্ছে লরাস গ্রোথ, লরা বিকামস অ্যাওয়ার অফ দ্য কমপ্লেক্স ওয়ার্ল্ড বিয়ন্ড আর প্রিভিলেজ লাইফ, অর্থাৎ লরা তার সম্মানিত বা উচ্চবৃত্ত জীবনের বাইরে জটিল বিশ্ব সম্পর্কে সচেতন হয়। ম্যানসফিল্ডস মেসেজ, অর্থাৎ লেখকের যে বার্তা সেটা কি? ক্রিটিক অফ ক্লাস অ্যান্ড অ্যান এক্সপ্লোরেশন অফ হিউম্যান এম্প্যাথি অ্যান্ড মর্টালিটি, অর্থাৎ ম্যানসফিল্ড এখানে বার্তা দিচ্ছেন শ্রেণীবিভেদ এবং মানব সহানুভূতির প্রতি তার এটা একটি সমালোচনামূলক লেখা এবং মৃত্যুর অনুসন্ধান। এইবারে আমরা আসছি এখান থেকে কিছু কোয়েশ্চেন, যে আলোচনা প্রশ্ন সেইটায়। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ লরাস রিয়াকশন টু মিস্টার স্কটস ডেথ রিভিল অ্যাবাউট আর ক্যারেক্টার, অর্থাৎ মিস্টার স্কটের মৃত্যু সম্পর্কে যখন তার প্রতিক্রিয়া সে দেয় তাতে তার চরিত্র কিভাবে প্রকাশিত হয়। ইংলিশটা আমরা দেখব, তার সঙ্গে সঙ্গে আমরা বাংলাটাও দেখব। লরাস রিয়াকশন টু মিস্টার স্কটস ডেথ শোজ হার সেন্সিটিভিটি অ্যান্ড এমপ্যাথি, মিস্টার স্কটের মৃত্যু সম্পর্কে লরার প্রতিক্রিয়া তার সংবেদনশীলতা এবং সহানুভূতিশীল মনোভাবকে তুলে ধরে। When she learns that a neighbor has died, she feels the party should be stopped out of respect, যখন সে জানতে পারে যে তাদের প্রতিবেশী মারা গেছেন তখন সে মনে করে যে পার্টিটি শ্রদ্ধাস্বরূপ বন্ধ করা উচিত। Laura finds it unfair to celebrate while someone nearby is grieving. লরার মনে হয় যে আনন্দ করা উচিত নয় যখন কাছের কেউ শোকাহত হয়ে রয়েছে। The reaction sets her apart from her family who prioritize the party over others' suffering. এই প্রতিক্রিয়া তাকে তার পরিবারের থেকে আলাদা করে তোলে যারা অন্যদের কষ্টের তুলনায় পার্টির দিকে বেশি গুরুত্ব দেয়। Laura's willingness to question her own privilege and consider the feeling of a less fortunate family highlights her kindness and innocence. লরা তার নিজের সুবিধাপ্রাপ্ত অবস্থানকে প্রশ্ন করতে এবং কম সৌভাগ্যবান এক পরিবারের অনুভূতির প্রতি সংবেদনশীল হতে ইচ্ছুক, যা তার উদারতা ও নিষ্পাপতা প্রকাশ করে। Her response reflects her inner struggle with class differences, showing that she values compassion over social status. অর্থাৎ
তার প্রতিক্রিয়া শ্রেণীগত পার্থক্যের প্রতি তার আভ্যন্তরীণ দ্বন্দ্বকে তুলে ধরে, যা দেখায় যে সে সামাজিক মর্যাদার চেয়ে সহানুভূতিকে বেশি গুরুত্ব দেয়। পরে আরেকটি প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে হাউ ডাজ দ্য গার্ডেন পার্টি কন্ট্রাস্ট উইথ মিস্টার স্কটস ডেথ? কিভাবে গার্ডেন পার্টি এবং মিস্টার স্কটের মৃত্যু একে অপরের বিপরীতে কাজ করে? আমাদের সঙ্গে থাকছে ইংলিশ, তার সঙ্গে বেঙ্গলি। দ্য গার্ডেন পার্টি অ্যান্ড মিস্টার স্কটস ডেথ ক্রিয়েট এ স্ট্রং কন্ট্রাস্ট বিটুইন জয় অ্যান্ড সরো, প্রিভিলেজ অ্যান্ড হার্ডশিপ। গার্ডেন পার্টি এবং মিস্টার স্কটের মৃত্যু আনন্দ ও বিষাদ, প্রাচুর্য ও সংগ্রামের মধ্যে তীব্র বৈপরীত্য সৃষ্টি করে। দ্য শেরিডানস পার্টি ইজ ফিল্ড উইথ বিউটি, মিউজিক অ্যান্ড লাফটার, সিম্বলাইজিং দ্য কেয়ারফ্রি লাইভস অব দ্য ওয়েলদি। অর্থাৎ শেরিডানদের পার্টি সৌন্দর্য, সঙ্গীত এবং হাসিতে পরিপূর্ণ, যা ধনী জীবনের নিরুদ্বেগতার প্রতীক। ইন কন্ট্রাস্ট, মিস্টার স্কটস ডেথ রিপ্রেজেন্ট দ্য হার্শ রিয়েলিটি ফেসড বাই দ্য ওয়ার্কিং ক্লাস হু লিভ ইন জাস্ট বিয়ন্ড দ্য শেরিডানস এস্টেট। বিপরীতে মিস্টার স্কটের মৃত্যু শ্রমজীবী শ্রেণীর কঠোর বাস্তবতাকে উপস্থাপন করে, যারা শেরিডানদের এস্টেটের ঠিক বাইরে বসবাস করে। While the party is a lively celebration, Mr. Scott's death brings a sense of stillness and reflection. পার্টিটি যেখানে প্রাণবন্ত উদযাপন, সেখানে মিস্টার স্কটের মৃত্যু এক ধরনের স্থিরতা ও আত্ম অনুসন্ধানের অনুভূতি নিয়ে আসে। This contrast emphasizes the social gap between the two families, highlighting the story's theme of class division and the insensitivity of the wealthy. এই বৈপরীত্য দুই পরিবারের মধ্যে সামাজিক ফারাককে স্পষ্ট করে তোলে, যা গল্পের শ্রেণী বিভাজন এবং ধনীদের সংবেদনহীনতার থিমকে বা বিষয়কে তুলে ধরে। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে, How do you think Catherine Mansfield wanted to convey about class and mortality? আপনার কি মনে হয় ক্যাথরিন ম্যানসফিল্ড শ্রেণী এবং মৃত্যু বিষয়ে কি প্রকাশ করতে চেয়েছিলেন? তা প্রথমে থাকছে ইংলিশ, তার সঙ্গে থাকছে তার বাংলা অর্থ। ক্যাথরিন ম্যানসফিল্ড wanted to show the differences between the rich and the poor and how death makes everyone equal. ক্যাথরিন ম্যানসফিল্ড ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্য এবং মৃত্যুর মাধ্যমে সবার সমানত্বকে তুলে ধরতে চেয়েছেন। Through the story, she highlights how the upper class, like the Sheridans, live in comfort and enjoy life, while the working class, like the Scots, face struggles and hardships. গল্পে তিনি দেখিয়েছেন যে উচ্চবিত্ত যেমন শেরিডান পরিবার আরামে জীবনযাপন করে এবং আনন্দ উপভোগ করে, অন্যদিকে শ্রমজীবী শ্রেণী যেমন স্কট পরিবার সংগ্রাম ও কষ্টের মুখোমুখি হয়। However, death, as seen in Mr. Scott's passing, reminds us that no matter our social status, we all share the same fate. তবে মিস্টার স্কটের মৃত্যুর মধ্যে দিয়ে বোঝা যায় যে আমাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন, মৃত্যুর সামনে আমরা সকলেই সমান। Mansfield uses this contrast to criticize the insensitivity of the wealthy and to show that life is fragile and temporary for everyone regardless of class. Mansfield এই বৈপরীত্য ব্যবহার করে ধনীদের অসংবেদনশীলতার সমালোচনা করেছেন এবং দেখিয়েছেন যে জীবন ভঙ্গুর ও ক্ষণস্থায়ী, যা শ্রেণী নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। এই ছিল ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টি, তার সিনপসিস, তার সামারি ফর্ম এবং মূল যে ফিচারগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটা আলোচনা। তার সঙ্গে সঙ্গে যে তিনটে মূল কোয়েশ্চেন রয়েছে ভেরি ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনগুলো এবং তার সঙ্গে তার বাংলা অর্থ। আশা করি এই ভিডিওটা এই গার্ডেন পার্টিকে খুব সংক্ষেপে বুঝে নেওয়ার জন্য তোমাদের সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।